বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু তাও বিদেশ যাওয়ার কথা মাথায় আসলেই, খরচের কথা মাথায় আসতেই আমরা কিন্তু পিছিয়ে পড়ি। কিন্তু আমি যদি বলি যে বিদেশ যাওয়ার জন্য তোমাদের মাত্র খরচা পড়বে 30,000 টাকা, কি অবাক লাগছে তাই তো? এই 2025-এ দাঁড়িয়ে অসম্ভব লাগছে তাই না? তাই আজ আমি তোমাদের জন্য বাঙালিদের সবথেকে প্রিয় বিদেশ ডেস্টিনেশনের খোঁজ দেব, তাও আবার মাত্র 30,000 টাকায়। দেব তোমাদের জন্য 4 দিনের একটা দারুণ প্ল্যান, সঙ্গে থাকবে সমস্ত খরচের হিসেব, কি করে সব থেকে কমে ফ্লাইট টিকিট পাওয়া যায়, সঙ্গে হোটেল, ভিসা, ফুডিং, অ্যাক্টিভিটিস কি করে বুক করবে, থাকবে তার সব ডিটেলস। জাস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ব্যাংকক ট্যুর প্ল্যানের কোনো ডাউট থাকবে না তোমাদের। নিজেরাই সব কিছু বুক করে অনায়াসে চলে যেতে পারো, যাতে তোমাদের অনেকটাই খরচা কম পড়বে। তো শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে আমি তোমাদের হোস্ট দীপ তোমাদের জানাই ওয়েলকাম টু চাঁদের পাহাড়। বর্তমানে এক থাই ভাট ইকুয়ালস টু 2.56 ইন্ডিয়ান রুপিস। সমগ্র থাইল্যান্ডে কিন্তু ভাট চলে, তাই ব্যাংকক যাওয়ার প্ল্যান করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু ইন্ডিয়ান রুপিস টু থাই ভাট কনভার্ট করে নিতে হবে। ওরিয়েন্ট মানি এক্সচেঞ্জ থেকে তোমরা কিন্তু খুব ইজিলি এটা কনভার্ট করে নিতে পারো। তার জন্য তোমাদের ফ্লাইট টিকিট, সঙ্গে পাসপোর্ট আর তোমাদের প্যান ডিটেলস লাগবে। মোটামুটি 10,000 থাই ভাট ক্যারি করলেই কিন্তু তোমাদের চলবে। ওরিয়েন্ট কারেন্সি এক্সচেঞ্জের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ব্যাংকক যাওয়ার জন্য ফার্স্টেই তোমাদের ফ্লাইট বুক করে নিতে হবে। বলে রাখি, ব্যাংককে কিন্তু অনেকগুলো এয়ারপোর্ট আছে, তবে চিপ ফ্লাইট পাওয়ার জন্য তোমাদের কিন্তু ডন মিয়ং এয়ারপোর্টকেই বেছে নিতে হবে, সুবর্ণভূমিকে নয়। আর ফ্লাইট কিন্তু মোটামুটি রাত 12টা থেকে আর্লি মর্নিংয়ের মধ্যেই নিতে হবে, যাতে ফ্লাইট চার্জেস সব থেকে বেশি কম পড়ে। কলকাতা থেকে ডন মিয়ংয়ের ফ্লাইট চার্জেস কমে পেতে হলে কিন্তু অনেক কটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের। ফার্স্টেই ফ্লাইট বুক করার জন্য আমাদেরকে ক্রোম থেকে ইনকগনিটো মোড ওপেন করে নিতে হবে, এবং সেখান থেকেই বর্তমানে ফ্লাইটসগুলোর যা রেট চলছে সেটা দেখে নিতে হবে। যেই সাইটে সব থেকে ভালো রেট পাওয়া যাচ্ছে, তারপর সেই সাইটটাকেই ওপেন করে নিয়ে আমাদের কিন্তু ফ্লাইটটাকে বুক করে নিতে হবে। মোটামুটি আমি কিন্তু সব থেকে কম ফ্লাইট চার্জেস পাই ক্লিয়ার ট্রিপ থেকে, তো তোমরা কিন্তু ক্লিয়ার ট্রিপ ডেফিনেটলি দেখে নিতে পারো। আরও একটা ব্যাপারও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেই ফ্লাইটগুলোতে সব থেকে কম চার্জেস থাকবে সেগুলোতে কিন্তু মাত্র 7 কেজির কেবিন লাগেজ নিয়ে তোমরা যেতে পারবে, কারণ 20 কিলোর ব্যাগ নিতে হলে কিন্তু এই ফ্লাইটগুলোর অপশনই পাবে না তোমরা। তাই আমাদেরকে কিন্তু আগে ফ্লাইটটাকে 7 কেজির কেবিন লাগেজ সহই বুক করে নিতে হবে। তার জন্য মোটামুটি আমি এখন যে খরচা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 13,500 টাকা আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। ট্রিকটা হলো, এই টিকিটটা কেটে নেওয়ার পরই আমাদের কিন্তু এই ফ্লাইটটার অফিসিয়াল সাইটে যেতে হবে, এবং সেখান থেকে 20 কিলোর চেক ইন লাগেজ কিন্তু আমাদের তৎক্ষণাৎ বুক করে নিতে হবে। এবং এই চেক ইন লাগেজ বুক করার জন্য কিন্তু কম বেশি 2,500 টাকা মতন লাগবে। এই ফ্লাইট বুকিংয়ের প্রসেসে কোনো অসুবিধে হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি হেল্প করে দেব। আর এই প্রসেসটাই কিন্তু ফলো করলে সব থেকে কমে ফ্লাইট পাওয়া যায়। আমি যখন ব্যাংককে গেছিলাম তখন কিন্তু আমার ফ্লাইট চার্জেস এরকমই পড়েছিল। জেনারেলি জুলাই টু নভেম্বর কিন্তু ব্যাংককে ভিসা ফ্রি থাকে, আর যদি ভিসা ফ্রি নাও থাকে তাহলে কিন্তু 2,000 ভাট মানে অলমোস্ট 4,000 টাকায় কিন্তু তোমরা ভিসা অন অ্যারাইভেল পেয়ে যাবে। ফ্লাইটের কাজ শেষ হওয়ার পর নেক্সট কাজ হলো ব্যাংককে পৌঁছে কোথায় থাকবে সেটা ফিক্স করে নেওয়া। সিয়াম হলো শপিংয়ের জন্য হেভেন, তাই সব কিছুই এই জায়গা থেকে খুব কাছে। তোমরা সিয়ামকেই কিন্তু প্রেফার করে হোটেল বুক করবে। আগোডা চেক করে নিও, আগোডা থেকেই জেনারেলি কিন্তু সব থেকে কমে হোটেল পাওয়া যায়। তবে তোমরা ট্রিভ্যাগোকেও চেক করে নিতে পারো, ট্রিভ্যাগো থেকে দেখে নিতে পারো যে কোন হোটেলের দাম কি চলছে, এবং সেই অনুযায়ী কিন্তু হোটেল তোমরা বুক করে নিতে পারো। জেনারেলি 1200 টাকায় কিন্তু তোমরা আরামসে উইথ ব্রেকফাস্ট ব্যাংককে বিভিন্ন হোটেল পেয়ে যাবে। ব্রেকফাস্টটা কিন্তু মনে করে সিলেক্ট করে নেবে প্যাকেজের সঙ্গে, কারণ এই সব হোটেলে যে ব্রেকফাস্টটা দেয় সেটা খাওয়ার পর দুপুরের আর লাঞ্চ করার দরকার পড়ে না। একটু বাজেটে প্ল্যান করতে গেলে কিন্তু এগুলো কিন্তু মাথাতে রাখতেই হবে। আর আমরা বাঙালি, সো বুদ্ধি নিয়ে আমাদের জাস্ট কোনো কথা হবে না। এবার ব্যাংকক পৌঁছে হোটেল যাবে কি করে এয়ারপোর্ট থেকেও, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এয়ারপোর্ট পৌঁছেই আগে এখানকার সিম নিয়ে নিতে হবে। তোমরা চাইলে ইন্টারন্যাশনাল রোমিং করিয়েও কিন্তু ইন্ডিয়া থেকে যেতে পারো, সেই ক্ষেত্রে খরচা কিছুটা হলেও বেশি পড়বে। যদিও এয়ারপোর্টের বাইরে সিমের দাম কিছুটা কম, বাট এয়ারপোর্ট থেকে বেরিয়েই তোমাদেরকে কার রেন্ট নিয়ে নিতে হবে, তাই এয়ারপোর্ট থেকে সিমটা নিয়ে নেওয়া কিন্তু বুদ্ধিমানের।
গ্র্যাব অ্যাপটা তোমরা কিন্তু ব্যাংকক পৌঁছানোর আগেই ডাউনলোড করে নিও। আমাদের এখানে যেরকম ওলা উবের চলে তেমনি ব্যাংককে কিন্তু গ্র্যাব চলে। ক্যাব বুক করে নেওয়ার পর হোটেলে পৌঁছে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমাদেরকে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। ব্যাংককের লোকাল টাইম ইন্ডিয়ান টাইম থেকে 1.5 ঘন্টা এগিয়ে। জেনারেলি রুম কিন্তু ব্যাংককে 12টার সময় সকালে দেওয়া হয়, বাট আমরা যেহেতু রাতের ফ্লাইট বুক করেছি তাই মোটামুটি সকাল 7টার মধ্যেই কিন্তু আমরা হোটেলে পৌঁছে যাব ব্যাংকক টাইমে। তাই 12টা অবধি আর কি করবে, তার জন্য 500 টাকা দিয়ে কিন্তু আর্লি চেক ইন করে নিতে পারো তোমরা। না হলে যারা ভাবছো 500 টাকা বাঁচাবো তারা কিন্তু ফ্লাইটে উঠেই ঘুমিয়ে নিও, যাতে সকালে পুরোপুরি ফ্রেশ থাকতে পারো। তাহলেই সেই সময় তোমরা সকালে একটুখানি ব্যাংকক শহরটাকে ঘুরে নিতে পারো পায়ে হেঁটে। কিন্তু তার আগে সামনের 4 দিনের সমস্ত অ্যাক্টিভিটিস আমাদের কিন্তু বুক করে নিতে হবে। অ্যাক্টিভিটিস তোমরা আগোডা বা ক্লুক থেকে কিন্তু বুক করে নিতে পারো। আমি পার্সোনালি আগোডাকে বেশি প্রেফার করি, কারণ এই মুহূর্তে অ্যাক্টিভিটিসের জন্য আগোডা অনেক বেশি অফার দিচ্ছে। আমি সবকটা অ্যাক্টিভিটিস দেখানোর সময় তোমাদেরকে প্রাইসগুলো ডিটেলে বলে দেবো। সো এবার রেস্ট নেওয়া পালা। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ো ব্যাংককের সবথেকে উঁচু হোটেলে ডিনারের জন্য। স্কাই হোটেল যাওয়ার জন্য তোমরা কিন্তু টুকটুক ভাড়া করে নিতে পারো। জেনারেলি টুকটুকের কস্ট কিন্তু 100 থেকে 150 ভাটের মতন পড়ে, যার ইন্ডিয়ান প্রাইস হলো অলমোস্ট 400 টাকার মতন। হাতে কিছুক্ষণ সময় নিয়েই বেরোবে, কারণ ব্যাংককের জ্যাম কিন্তু ভীষণ বিখ্যাত। স্কাই হোটেল ব্যাংককের কিন্তু একটি বিলাসবহুল হোটেল। 78 ফ্লোরে যখন তোমরা রাতের ডিনার করতে করতে ব্যাংকক শহরটাকে দেখবে, তখন জাস্ট তোমাদের আর কোনো কিছু মাথায় আসবে না, দারুণ লাগবে এক কথায়। আর এই অ্যাক্টিভিটিটা কিন্তু তোমরা আগোডা থেকে বুক করে নিতে পারো। স্কাই হোটেল ব্যাংককের বাফেটটা বুক করতে গেলে কিন্তু তোমাদের 1713 টাকা করে পড়বে আগোডা থেকে। আগোডার অ্যাক্টিভিটিস ট্যাবে গেলে কিন্তু তোমরা ব্যাংককের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের লিস্টগুলো পেয়ে যাবে, এবং সেখান থেকেই তোমরা যদি এই বাফেটটা সিলেক্ট করে নাও তাহলে কিন্তু তোমাদের মাত্র 1713 টাকায় এত দারুণ একটা রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা তোমরা পেতে পারো। এখানে কিন্তু নানান ধরনের খাবার পাওয়া যায় এবং তাদের টেস্টও কিন্তু এক কথায় অসাধারণ হয়। যারা চাইনিজ বা থাই ফুড প্রেফার করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা কোনো হেভেনের থেকে কম নয়। ডেফিনেটলি এই জায়গাটা চেক আউট করো, এবং এখানে প্রচুর পরিমাণে তোমরা কিন্তু পিকচার্সও ক্লিক করতে পারো। এবং ডিনার শেষে তোমরা কিন্তু আবার একটা টুকটুক করে সঙ্গে সঙ্গে নিজেদের হোটেলে ফিরে আসতে পারো। কিন্তু যারা এই বাফেটটাকে স্কিপ করতে চাইছো তারাও কিন্তু এই বাফেটটাকে স্কিপ করতে পারো। তার জন্য যেটা তোমাদের করতে হবে, সেই দিন তোমরা যে কোনো শপিং মলে, সিয়াম সেন্টারে প্রচুর শপিং মল আছে, আমি আগেই বলেছি, তো যে কোনো একটা শপিং মলে গিয়ে কিন্তু তোমরা সেখানে নাইট লাইফ এনজয় করতে পারো, কিছুটা শপিং করতে পারো, এবং সেইখান থেকেই কিন্তু সে রাতের খাবারটাও খেয়ে নিতে হবে তোমাদের। মোটামুটি তোমরা 200 থেকে 300 ভাটের মধ্যে কিন্তু অনায়াসেই খুব ভালো ভালো খাবার তোমরা খেয়ে নিতে পারো। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি 1713 টাকা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড মাইনাস হয়ে যাবে 30,000 টাকা থেকে। এবং ডিনার শেষে তোমরা কিন্তু আবার একটা টুকটুক করে সঙ্গে সঙ্গে নিজেদের হোটেলে ফিরে আসতে পারো, কারণ নেক্সট দিন মর্নিংয়ে কিন্তু আমাদের অনেক কটা অ্যাক্টিভিটিস থাকবে। তো চলো এখন আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে নেওয়ার পালা। কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পরের দিন সকাল সকাল উঠে পড়তে হবে, কারণ আজকে কিন্তু আমরা ব্যাংককের খুব বড় একটা অ্যাক্টিভিটিস, যেটা কিনা সাফারি ওয়ার্ল্ডের জন্য যাচ্ছি। সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য তোমরা কিন্তু প্রথমেই বাইরে বেরিয়ে যে কোনো একটা ট্যাক্সিকে রেন্ট করে নেবে, যার জন্য খরচা পড়বে কিন্তু 400 থেকে 500 ভাট, মানে 1000 টাকা ইন্ডিয়ান রুপিসে ধরে নিতে পারো। ক্যাবে করে সাফারি ওয়ার্ল্ডে পৌঁছাতে কিন্তু সময় লাগবে 1 ঘন্টার মতো। আগোডা থেকে কিন্তু মাত্র 1900 টাকার বিনিময়ে তোমরা সাফারি ওয়ার্ল্ডের টিকিট পেয়ে যাবে। সাফারি ওয়ার্ল্ডে পৌঁছেই প্রথমে টিকিটের সফট কপিটা তোমরা কিন্তু কাউন্টারে গিয়ে দেখাবে, ওরা তোমাদেরকে একটা হার্ড কপি প্রোভাইড করে দেবে। আর তারপর কি, টিকিট পেয়েই সাফারি ওয়ার্ল্ডের প্রবেশ। ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং একটি বিশাল আউটডোর সাফারি পার্ক। এটি ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত এবং 2টি প্রধান ভাগে বিভক্ত, সাফারি পার্ক আর মেরিন পার্ক। সাফারি পার্ক হলো একটি ডাইভ ইন অভিজ্ঞতা, যেখানে দর্শকরা নিজের গাড়ি বা বাসে করে পার্কের ভিতর দিয়ে ঘুরে বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারেন। এখানে তোমরা জিরাফ, সিংহ, বাঘ, জেব্রা আর বিভিন্ন প্রজাতির প্রাণীদের তাদের প্রাকৃতিক পরিবেশে দেখতে পাবে। ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড শিশু এবং বড়দের জন্য একটি দারুণ বিনোদনমূলক জায়গা। এটি প্রকৃতি এবং প্রাণীদের কাছাকাছি গিয়ে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। এই সাফারি ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে জিরাফ ফিডিং, টাইগার ফিডিং, ক্যাঙ্গারু ফিডিং, বার্ডস ফিডিং এক্সেট্রা।
আর এই ফিডিংগুলো করাতে কিন্তু এক্সট্রা চার্জেস পড়বে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এগুলো স্কিপও করতে পারো। আমি যেরকম সমস্ত অ্যাক্টিভিটি গিয়ে কিন্তু করেছিলাম। যারা আমার মতন অ্যাডভেঞ্চার প্রেমী তারা কিন্তু বাঘকে নিজে হাতে চিকেনও খাওয়াতে পারো। হ্যাঁ, তার জন্য খরচা পড়বে মোটামুটি 1800 ভাটের মতন এক্সট্রা। অথবা যারা কালকে রাত্রেবেলা বায়াকে স্কাই হোটেলে ডিনার করতে যাওনি তারা কিন্তু সেই টাকাটাও এখানে বাঘকে খাওয়ানোর কাজে লাগাতে পারো। চয়েস তোমাদের। সাফারি ওয়ার্ল্ডে এসে কিন্তু এখানে নানান প্রাণীদের সাথে তোমরা ছবি তুলতে পারবে, আর এগুলোই কিন্তু তোমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আমার মনে হয় না যে এত কাছ থেকে এই প্রাণীগুলোকে দেখার তোমরা এর আগে সুযোগ পেয়ে থাকবে। তাই ডেফিনেটলি সাফারি ওয়ার্ল্ডে আসলে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো মাস্ট তোমরা ট্রাই করো। যদিও বা তার জন্য খরচ কিছুটা হলেও বেশি হবে, কিন্তু যেই মেমোরিগুলো ক্রিয়েট হয়ে যাবে সেগুলো কিন্তু সারা জীবন না ভোলার। ব্যাংকক সাফারি ওয়ার্ল্ডে কিন্তু নানান ধরনের শো হয়, যেরকম ডলফিন শো, এলিফ্যান্ট শো, কাউবয় শো এক্সেট্রা। তোমরা চাইলে এই প্রত্যেকটা শোই কিন্তু দেখে নিতে পারো। যদিও বা আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য অনেক কটা শোই মিস করে গেছিলাম, তাও এই ডলফিন শোটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট। চলো এইবার সাফারিটা করে নেওয়া যাক। সাফারি কিন্তু দুভাবে করা যায়। একটা হচ্ছে বাসে করে সাফারি রাইড নেওয়া যায়, যার জন্য কস্ট পড়ে কিন্তু 100 ভাট করে, এবং তার সঙ্গে তোমরা যে গাড়িতে করে এখানে এসেছো সেই গাড়িও কিন্তু তোমাদেরকে হোটেলে নিয়ে যাওয়ার সময় এই পথ ধরেই কিন্তু সাফারি করিয়ে নিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। এখানকার সাফারির মেন পার্থক্য হলো যে এখানে কিন্তু প্রাণীরা বাইরে থাকবে, আমরা গাড়িতে করে যাব। এখানে সমস্ত ধরনের প্রাণীরাই কিন্তু তোমরা বাইরে দেখতে পাবে। এই সাফারি রাইডটা কিন্তু মোটামুটি আধা ঘন্টার একটা রাইড হয়, যেখানে বাঘ, সিংহ থেকে সমস্ত ধরনের প্রাণী কিন্তু তোমরা খুব অনায়াসে দেখতে পাবে। তাই এই অ্যাক্টিভিটিটা কিন্তু একটা মাস্ট অ্যাক্টিভিটি। মেক শিওর করো যে তোমরা এই সাফারি ওয়ার্ল্ডে আসলে এই সাফারিটা তোমরা কিন্তু করো। এখানে বিভিন্ন ধরনের কিছু ইউনিক প্রাণীও কিন্তু তোমরা দেখতে পাবে, যেরকম এখানে দেখো ম্যালেটি দেখা যাচ্ছে। এর আগে তো আমি অ্যাটলিস্ট কোনোদিনও ম্যালেটি দেখিনি। সাফারি ওয়ার্ল্ড শেষ করার পর কিন্তু এবার হোটেলে ফেরার পালা। একটা ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেই ড্রাইভারের সাথে তোমরা আজকে সারাদিন থাকলে তাকে কিন্তু তোমরা কাল এবং সামনের কয়েকটা দিনের জন্য কিন্তু বুক করে নিতে পারো। এই ক্ষেত্রে গ্র্যাব বা অন্য কোনো অ্যাপ থেকে কিন্তু খরচা অনেকটাই কমে যাবে তোমাদের। সঙ্গে তোমরা যদি একটু বার্গেন করতে পারো তাহলেও কিন্তু খরচাটা অনেক অংশেই কম পড়বে। হোটেলে ফিরে কিছু খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও, আর কিছুক্ষণ পরে তোমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে আজকে চলে যাও সোজাসুজি শপিংয়ের জন্য। ব্যাংককে আমি আগেই বলেছি যে তোমরা কিন্তু সিয়ামে এসে থাকবে, আর সিয়াম কিন্তু শপিংয়ের জন্য হেভেন। তো এরকম একটা হেভেন জায়গায় আসলে শপিংয়ের এক্সপিরিয়েন্স না করলে কি হয় নাকি? তাই চলো এখন আমরা এই রাত্রেবেলাটা কিন্তু শুধুমাত্র শপিং করব। ব্যাংকক সিয়াম এলাকায় কিন্তু 3টে বড় বড় শপিং মল আছে, যেরকম সিয়াম সেন্টার, সিয়াম প্যারাগন আর সিয়াম ডিসকভারি। তার সঙ্গে এর পাশেই কিন্তু তোমরা এমবিকে মার্কেটও পেয়ে যাবে, যেখানে প্রচুর ধরনের সামগ্রী তোমরা কিন্তু অনেক কম প্রাইসে পাবে। তাই যারা প্রেফার করবে ইন্টারন্যাশনাল লেভেলের গুডস তারা কিন্তু সিয়ামের যে কোনো শপিং মলে যেতে পারো, আর যারা একটু চিপে কোনো জিনিস খুঁজছো তারা কিন্তু এমবিকেতে চলে যায়। শপিং মার্কেট দেখে নেওয়ার পর কিন্তু এবার খাওয়া দাওয়ার পালা। জেনারেলি এমবিকে মার্কেটের কাছেই কিন্তু অনেক কটা খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবে তোমরা, যেখানে মোটামুটি 200 ভাটেই কিন্তু তোমরা রাতের খাবার অনায়াসে শেষ করে নিতে পারো। যদি তোমরা ইন্ডিয়ান খাবারও প্রেফার করো তাহলেও কিন্তু এখানে ইন্ডিয়ান খাবারও তোমরা পেয়ে যাবে, সেই ক্ষেত্রে কস্ট কিন্তু একটু বেশি পড়বে। এবার ব্যাক টু হোটেল, কারণ কালকে সকালে কিন্তু আর একটা নতুন অ্যাক্টিভিটি আমাদের জন্য ওয়েট করছে। ডে 3তে তোমাদেরকে স্বাগত। আজকে আমি যাচ্ছি কিন্তু ব্যাংককের সি লাইফে, আর তার সাথে ওয়্যাক্স মিউজিয়ামটাও কিন্তু আজকে ঘুরে দেখার দিন। সি লাইফে যাওয়ার জন্য কিন্তু সিয়াম প্যারাগনে তোমাদেরকে চলে যেতে হবে। সি লাইফের টিকিট কিন্তু আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম আগোডা থেকে, এবং টিকিটের চার্জেস পড়েছিল 2346 টাকা। সি লাইফ ব্যাংকক একটি অতি জনপ্রিয় এবং আধুনিক অ্যাকোরিয়াম,
যা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সিয়াম প্যারাগনের শপিং মলের ভেতর অবস্থিত। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ অ্যাকোরিয়াম, যেখানে প্রায় 30,000 সামুদ্রিক প্রাণীর বসবাস রয়েছে। এটি শিশু এবং বড়দের জন্য শিক্ষামূলক এবং বিনোদনপূর্ণ একটি জায়গা। এছাড়াও এখানে শার্ক ফিডিং এবং ডাইভ উইথ শার্কসের মতন অ্যাক্টিভিটিও এখানে করে নেওয়া যায়, যা একটি চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম। যদিও ডাইভ উইথ শার্কস আর শার্ক ফিডিংয়ের জন্য তোমাদেরকে অনেকটাই বেশি খরচা করতে হবে। আমি সামনে তোমাদেরকে সমস্ত ডিটেলস বলছি। এই সি লাইফের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের থিম আছে, যেরকম অ্যামাজন পার্ক, কোথাও মাউন্টেন ক্লিপস, বিভিন্ন ধরনের। এখানে বিভিন্ন ধরনের মাছ ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের রেপটাইলসও তোমরা দেখতে পাবে। ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার বিভিন্ন ধরনের মাছই কিন্তু সি লাইফ ব্যাংককে দেখতে পাওয়া যায়। কিন্তু এখানকার মেইন আকর্ষণ হলো এই টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করা। এই টানেলের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের শার্কস আর সামুদ্রিক প্রাণী কিন্তু তোমরা দেখতে পাবে। তোমরা যদি আমার মতন অ্যাডভেঞ্চার প্রেমী হও তাহলে কিন্তু ডাইভ উইথ শার্কসও তোমরা করে নিতে পারো, যার জন্য খরচা পড়বে 17,000 টাকার মতন। তাই যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু থাকবে না তারা কিন্তু ডেফিনেটলি ডাইভ উইথ শার্কস তোমরা করতে পারো। যারা আমার ডাইভ উইথ শার্কসের ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু ডাইভ উইথ শার্কসের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। আমি ছিলাম সেই প্রথম বাঙালি যে কিন্তু ব্যাংককে ডাইভ উইথ শার্কস করেছে। সি লাইফ ব্যাংককের উপরেই কিন্তু তোমরা এখানকার একটা অফিসিয়াল স্টোরও পেয়ে যাবে, যেখানে তোমরা নানান ধরনের সফট টয়েস পেয়ে যেতে পারো। যদিও প্রাইস কিন্তু এখানে অন আ হায়ার সাইড, বাট দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস আর অলসো ভেরি গুড। সি লাইফ দেখে নেওয়ার পরই কিন্তু আমাদের চলে যেতে হবে মাদাম টুসোড ওয়্যাক্স মিউজিয়ামে, যার জন্য খরচা পড়বে তোমাদের 800 টাকা মাথা পিছু। মাদাম টুসোড কিন্তু সিয়াম সেন্টারে অবস্থিত, তাই তোমাদের সিয়াম প্যারাগন থেকে সিয়াম সেন্টার অবধি কিন্তু মলের ভেতর দিয়ে কিন্তু চলে আসতে হবে। ব্যাংককের ম্যাডাম টুসো ওয়্যাক্স মিউজিয়াম একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বদের মোমের মূর্তি প্রদর্শিত হয়। মিউজিয়ামটিতে তোমরা রাজনীতি, বিনোদন, খেলাধুলা, বিজ্ঞান এবং ইতিহাসের বিভিন্ন ধরনের মানুষের মূর্তি দেখতে পাবে। ম্যাডাম টুসো মিউজিয়াম শুধু দেখার জন্য নয়, এটি পরিবার, বন্ধুবান্ধব এবং শিশুদের জন্য একটি অসাধারণ বিনোদনমূলক স্থান। এখানে চাইলে তোমরা বিভিন্ন সেলিব্রিটিদের সাথে কিন্তু প্রচুর সেলফি তুলতে পারবে। যারা সেলফি ফ্রিক তাদের জন্য কিন্তু এটা হেভেনের থেকে কম নয়। ম্যাডাম টুসোড থেকে বেরিয়ে কিন্তু এবার হোটেল যাওয়ার পালা। তোমরা চাইলে ইন বিটুইন কিন্তু হোটেল চেঞ্জও করে নিতে পারো। যেমন আমি কিন্তু লাস্টের 2 দিনের জন্য হোটেল চেঞ্জ করে নিয়েছিলাম। তোমরা টুইন টাওয়ারকে কিন্তু চেক করতে পারো। এই হোটেলটা কিন্তু আমার আগের হোটেলের থেকে অনেক ক্ষেত্রেই বেটার লেগেছে আমার। হোটেলে পৌঁছেই কিন্তু তোমরা এখান থেকে রাতের ডিনারটা কিন্তু কমপ্লিট করে নিও। এই হোটেলের ডিনার কিন্তু এক কথায় অসাধারণ, আর তার সঙ্গে এই হোটেলের যে রুম এবং এক্সপিরিয়েন্স তোমাদের জন্য কিন্তু ফাটাফাটি হবে। যদিও বলে রাখি, এই হোটেলটার জন্য আমার কিন্তু কস্ট পড়েছিল 1800 টাকা প্রতিদিন। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে কিন্তু রেস্ট নিয়ে নিতে হবে, কারণ কালকে কিন্তু আবার ফেরার দিন। মনে আছে তো তোমাদের? গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে চতুর্থ দিন, আর আজকেই কিন্তু আমাদের ট্রিপ শেষ হবে। তাই শেষের দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে শপিং। আজকে কিন্তু আমরা জমিয়ে শপিং করব। যা টাকা আমাদের কাছে বেঁচে থাকবে তার মধ্যেই কিন্তু আমরা শপিং এক্সপিরিয়েন্সটা আমাদের কমপ্লিট করে নেব ব্যাংকক থেকে। কিন্তু তার আগে আমরা যাব ব্যাংককের বিভিন্ন ধরনের টেম্পলগুলোতে। তো টেম্পল ভিজিট করার জন্য সকাল সকালই কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। ব্যাংকক তার ঐতিহ্যবাহী এবং মনোমুগ্ধকর মন্দিরগুলোর জন্য জগৎ বিখ্যাত। এই মন্দিরগুলো থাইল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। ব্যাংককের সবথেকে পরিচিত কিছু মন্দির হলো ওয়াট আরন, ওয়াট ফো, ওয়াট প্রোকাও। এই মন্দিরগুলোতে ভ্রমণ শুধু আধ্যাত্মিক নয়, বরং থাইল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা। এমরিন বুদ্ধার মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু তোমাদের 300 ভাট করে চার্জেস লাগবে। এই মন্দিরটা কিন্তু আকারে অনেকটাই বিশাল, আর এখানে তোমরা বৌদ্ধ দেবের কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি দেখতে পাবে। এখানে এত মূর্তি আছে যে তোমরা হাতে গুনে শেষ করতে পারবে না। তাই এই মন্দিরে আসলে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এসো।
তোমরা নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী মন্দিরগুলো দেখে নিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু দ্য গোল্ডেন মাউন্টও কিন্তু ভিজিট করতে পারো। এই মন্দিরটাও কিন্তু দারুণ এবং শান্তিপূর্ণ একটি জায়গা। আমার বিশ্বাস তোমাদের এখানে আসলেও কিন্তু বেশ ভালো লাগবে। এই মন্দিরের কোনো কিন্তু এন্ট্রি টিকিট হয় না, তাই এই মন্দিরটা ভিজিট করতে কিন্তু তোমরা ভুলো না। মন্দির দেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা চলে যাব আজকে ব্যাংককের বিভিন্ন শপিং মলে। আমরা স্টার্ট করব সিয়াম ডিসকভারি, সিয়াম সেন্টার আর সিয়াম প্যারাগন দিয়ে। সিয়াম সেন্টারের মধ্যে তোমরা পেয়ে যাবে সিয়াম প্যারাগন, সিয়াম সেন্টার আর সিয়াম ডিসকভারি। এই শপিং মলগুলোতে কিন্তু তোমরা বিশ্বমানের যে কোনো সামগ্রী পেয়ে যাবে। এখানে দাম কিন্তু অনেক অংশেই বেশি পড়ে। যারা মনে করো বিশ্বমানের গুডস খুঁজছো তাদের জন্য কিন্তু এটা হেভেন হতে পারে। যদিও আমি আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, বিবাহিত পুরুষরা আসলে কিন্তু এখানে দেউলিয়া হয়ে যেতে পারে। সরি, জোকস অ্যাপার্ট, এখানে আসলে কিন্তু বুঝে শুনে আসবেন। এখানকার বিশ্বমানের সামগ্রী দেখে তোমরা হয়তো নিজেদেরকে আটকেই রাখতে পারবে না। যাদের বাজেট একটু কম এবং একটু কম দামের মধ্যে জিনিসপত্র খুঁজছো তারা কিন্তু ডেফিনেটলি এমবিকে মার্কেটে ট্রাই করতে পারো। এমবিকে মার্কেটে তোমরা সমস্ত ধরনেরই পণ্য খুঁজে পেয়ে যাবে। এখানে গ্যাজেটস, ক্লথস, ওয়াচ, টয়েস থেকে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে কম দামে পেয়ে যাবে। যারা বার্গেন করতে পারে তাদের জন্যও কিন্তু এই জায়গাটা হেভেন হতে পারে। মোটামুটি এসপ্ল্যানেডে যারা বার্গেন করার অভিজ্ঞতা রাখে তাদের তো এখানে গিয়ে কোনো অসুবিধাই হবে না। এমবিকে মলে কিন্তু শুধু পণ্যই পাওয়া যায় না, এখানে কিন্তু খাওয়া দাওয়ারও নানান অপশন আছে তোমাদের জন্য। এমবিকে থেকে কিছু খেয়ে নিয়েই তোমরা চলে যেতে পারো ইন্দিরা স্কোয়ারে। ইন্দিরা স্কোয়ারে মূলত দুটো অপশন আছে তোমাদের কাছে। ইন্দিরা স্কোয়ারের ভেতর থেকেও তোমরা কিছুটা শপিং করতে পারো, আবার ইন্দিরা স্কোয়ারের বাইরে থেকেও শপিং করতে পারো। যদি তোমরা ইন্দিরা স্কোয়ারের বাইরে থেকে শপিং করো সেই ক্ষেত্রে তোমাদের খরচা কিন্তু অনেক অংশেই কম পড়বে। আমি বলে রাখি, ব্যাংককের ইন্দিরা স্কোয়ারের বাইরে কিন্তু সব থেকে কমে তোমরা পণ্য কিনতে পারবে। এখানে বার্গেন কিন্তু মাস্ট। ইন্দিরা স্কোয়ারের ভেতরেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারো। বলে রাখি, এখানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সিও চলে। এখানকার বেশিরভাগ দোকানদারি কিন্তু ইন্ডিয়ান, তাই এখানে গেলে একটা ইন্ডিয়ান ভাইব তোমরা লক্ষ্য করতে পারবে। সমস্ত শপিং কমপ্লিট করার পর আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করে হোটেলে ফিরতে হবে, কারণ আজকেই আবার আমাদের ফ্লাইট করে কলকাতায় ব্যাক করতে হবে। হোটেলে ফিরেই যে কোনো একটা অ্যাপ থেকে ক্যাব বুক করে নিয়ে পৌঁছে যাও এয়ারপোর্ট। এয়ারপোর্টে পৌঁছে বোর্ডিং পাস কালেক্ট করে নিয়ে ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক কমপ্লিট করে নাও, আর তারপরে সোজা উঠে যাও ফ্লাইটে। আর তারপর কি, তারপরে 2.5 ঘন্টার অপেক্ষা, আর তারপরে কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। তো এই ছিল আমার ট্রিপ। এবার তোমাদেরকে খরচের সমস্ত হিসেবগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাংকক পৌঁছাতে ফ্লাইটের জন্য তোমাদের রাউন্ড ট্রিপে খরচা পড়বে 13,500 টাকা করে ফ্লাইট, সঙ্গে অ্যাডিশনাল 2,500 টাকা ফর এক্সট্রা লাগেজ। আগোড়া থেকে হোটেল বুক করলে তোমাদের পড়বে 1,000 টাকা করে পার ডে, মানে 4 দিনের জন্য তোমাদের সেখানে লাগবে 4,000 টাকা। এবার অ্যাক্টিভিটিসের কথা। সি ওয়ার্ল্ডের জন্য তোমাদের খরচা লাগবে 2346 টাকা। বায়োকে স্কাই হোটেলের জন্য তোমাদের লাগবে 1713 টাকা। ওয়্যাক্স মিউজিয়ামের জন্য তোমাদের লাগবে 818 টাকা। জঙ্গল সাফারির জন্য তোমাদের লাগবে 1900 টাকা। তো টুকটুকে করে ঘোরার জন্য তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 4 দিনে 1000 টাকার মতন খরচা পড়বে। খেতে তোমাদের পার ডে খরচা পড়বে 500 ভাট, মানে 1200 টাকার কাছাকাছি। তো টোটাল করলে তোমরা দেখতেই পাচ্ছ যে 30,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা ব্যাংককে এসে ট্রিপ প্ল্যান করতেই পারো, এবং এটাও কিন্তু সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে। তোমরা চাইলে এখান থেকে যে কোনো অ্যাক্টিভিটি কিন্তু বাদ দিতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমাদের কনভিনিয়েন্সের উপর। তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে তোমাদের এই ট্যুর প্ল্যানটা কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকবে আবার একটা পাহাড়ের গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।